রায়গঞ্জের মধ্যে এত সুন্দর একটা পিকনিক স্পট আছে আমরা সত্যিই কেউ জানতাম না। ফ্রেন্ড, ফ্যামিলি বা লাভ পার্সন যাদেরকেই নিয়ে যাবে জায়গাটা একদম বেস্ট। তো আমরা ফ্রেন্ডরা মিলে ডিসাইড করেছিলাম এরকম একটা সুন্দর জায়গায় যাব। লিটারালি আমরা যতটা এক্সপেকটেশন রেখেছিলাম তার থেকেও হাই ডাবল এনজয় করেছিলাম। কি আর বলবো, এতটা এনজয় হয়েছিল। এই সুন্দর স্পটে আমরা কিভাবে গিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখ। বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30 সামথিং, আর তখন প্রায় অনেকটাই ঠান্ডা ছিল। আর এই ভিডিওটা প্রায় 1-1.5 মাস আগের, মানে বেশি হবে। এতটাই বিজি লাইফ হয়ে গেছে যে ভিডিও এডিট করার সময়ই পাই না। তো অনেক এরকম ভিডিও পড়ে আছে যেগুলো হচ্ছে এডিট করাই হয় না। আমরা ডিসাইড করেছিলাম ট্রেনে করে যাব। সেই অনুযায়ী বাড়ি থেকে টোটো ধরে একদম স্টেশনে এসে নেমেছি, আর এখানে চলে যাচ্ছিলাম টিকিট কাটার জন্য স্টেশনের ভেতরে। ট্রেনের টিকিট কাটার পর আমরা এখানে প্রায় আধা ঘন্টারও বেশি হয়ে গিয়েছিল বসে আছি, আর আমাদের ট্রেন আসার কোনো নামই নেই। তারপর কাউন্টারে গিয়ে জানতে পারলাম আমাদের ট্রেন অনেক লেট, আর আমরা তাও নির্লজ্জের মধ্যে ওখানে বসেছিলাম যে ট্রেন আসবে, ট্রেনে করেই যাব। ট্রেনের আশায় বসে থাকতে থাকতে প্রায় 1 ঘন্টা পারই হয়ে গেছিল। যেহেতু আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছিল তাই আমাদের হাতে কোনো অপশন ছিল না, ভেবেছিলাম ট্রেনে করেই যাব। ট্রেন আসছিল গাইস, আমরা বসেও ছিলাম, বাট ট্রেন এতটা লেট যে কি বলবো। আমাদের মনে হয় দুপুর ওখানেই হয়ে যাচ্ছিল। তো আমাদের একদিনে গিয়ে একদিনে ফেরত আসতে হবে, এরকম একটা সিচুয়েশন। ট্রেনের আশায় না থেকে আমরা অটো করেই বেরিয়ে পড়লাম। অটোটা এত স্পিডে যাচ্ছিল যে আমরা বুঝতেই পারলাম না কখন আমাদের জার্নিটা শেষ হয়ে গেছে। সেদিন এমনিতেই অনেকটা ঠান্ডা ছিল, আর অটোর মধ্যে বসে যে প্রাকৃতিক হাওয়াটা লাগছিল আমাদের কান টান জাস্ট বরফ হয়ে যাচ্ছিল। কথা বলতে বলতে এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর এটা দেখে তো বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। অনেকেই চেনো, বাট আমি একজন যে চিনতাম না। আমরা গিয়ে দেখলাম অনেকগুলো লোক দাঁড়িয়ে ছিল যারা হচ্ছে গিয়ে ওই নৌকাগুলো চালায় আর কি। আমাদেরকে ডাকছিল যে আমরা যেন উঠি ওখানে। আর আমাদের চিন্তাধারা একদমই ছিল না যে আমরা নৌকাতে উঠবো, কারণ অনেকেই আছে যারা ভয় পায়। এত সুন্দর দৃশ্য দেখে সত্যি বলতে নিজেকে আটকাতেই পারিনি। জাস্ট মনটা বলছে যা হবে দেখা যাবে, আমি একবার হলেও নৌকাতে উঠবো। এর আগে আমি কখনো কোনো নৌকাতে উঠিনি, তাও আবার এই নদীর মাঝখানে। বাপরে বাপ, ভাবলেই কিরকম লাগে। অনেকেই নদীর মাঝখান থেকে ঘুরে ঘুরে আসছিল, আর সেটা দেখে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি। তো আমরাও ডিসাইড করলাম যে আমরা উঠি, যা হবে দেখা যাবে। তারপর চলে গেলাম সবাই মিলে ওঠার জন্য। যখন নৌকাতে উঠলাম, নৌকাটা জাস্ট দুলছিল, আমি কি বলবো, ওখানে আমাদের অবস্থা একদম। তারপর কাকুটা বললো যে এটা নাকি নর্মাল নৌকা, একটুখানি দুলেই বলে। সব বাধা বিপত্তি পার করে ফাইনালি আমরা উঠে গেলাম সবাই মিলে। তো আমাদের প্ল্যান ছিল যেহেতু পিকনিক করার, ছোট নৌকাতে যখন উঠেছি নৌকার মধ্যে বসেই খাবো, এরকম একটা প্ল্যান নিয়ে সবাই মিলে নৌকাতে উঠছি। নৌকাটা আস্তে আস্তে জলের মাঝখানে নিয়ে যায়, মানে সাইড দিয়ে ঘুরিয়ে। যেহেতু জল এখানে অল্প ওখানে অল্প এরকম ব্যাপার ছিল, তো কাকুটা বুঝে শুনে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো আমরা নিচের অনেক কিছু দেখতে পাচ্ছিলাম, যেরকম হাঁস, পাখি, তারপর নিচের বালি দেখা যাচ্ছিল, মানে একটা আলাদাই ফিলিংস। যখন আমরা নদীর মাঝখানে চলে যাই, আর রাজবাড়িটা দূর থেকে ছোট্ট মনে হচ্ছিল, আর খুব সুন্দর লাগছিল। চারিপাশটায় জলে জল, আর মাঝখানে শুধু আমরা ছিলাম নৌকা নিয়ে। আমাদের পিকনিক প্ল্যানটা একটু অন্যরকম ছিল। বাড়ি থেকেই সব রান্না বান্না করে আনা হয়েছিল। যেহেতু খুব একটা চিনি না আমাদের অচেনা জায়গা, তাই কোথায় রান্না বান্না করে খাওয়া হবে এই ব্যাপারে একটুখানি চাপ ছিল। তাই সবাই ডিসাইড করছিল যে বাড়ি থেকে রান্না বান্না করে এখানে এসে খাওয়া হবে। সেই অনুযায়ী আমাদের মেনুতে ছিল হচ্ছে নান আর চিকেন কষা। পৃথিবীর সব পিকনিক একদিকে, আর এরকম একটা স্পটে পিকনিক একদমই একদিকে, মানে কিরকমই একটা ফিলিংস গাইস। কি আর বলবো, নদীর মাঝখানে বসে নৌকার ওপরে খাওয়াটা যে একটা কি বড় ব্যাপার। আমাদের মতো আরো অনেকেই আছে যারা এখানে ঘুরতে আসছিল, আর 3-4টা নৌকো প্রায় ভাসছিল চোখের সামনে। নৌকাতে বসে খাওয়ার ফিলিংসটা একদমই আলাদা, যারা খায় তারাই বোঝে। হয়তো আমরা ফার্স্ট টাইম তাই এতটা এনজয় করতে পেরেছি। আমাদের খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা একটু টেনশনে পড়ে গেছিলাম যে এই এঁঠো প্লেট গুলোকে কোথায় ফেলবো। যেই কাকুটা নৌকাতে ছিল তারাই আমাদেরকে বললো যে তুমি এখানেই রেখে দাও, আমরা জায়গা মতো ফেলে দেব। আমাদের সেখানেই খাওয়া দাওয়া, সেখানেই প্লেট ধোয়া, সেখানেই থাল বাসন ধোয়া, সব ওখানেই কমপ্লিট হয়ে গিয়েছিল। মানে কোনো এক্সট্রা চাপ নিতে হয়নি। আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছিল, আর নদীর মাঝখান থেকে ঠিক রাজবাড়িটা এরকম লাগছিল। আমরা যেই জায়গাটাতে পিকনিক করতে এসেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে বাহিন রাজবাড়ি, এটা রায়গঞ্জের মধ্যেই পড়ে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা।